আমি বলছি মোদিজি সর্বকালের সেরা প্রাইম মিনিস্টার। আমার তো মনে হয় জঙ্গিরাই কন্ট্রোল করছে বর্তমান পাকিস্তানকে। 140 কোটি মানুষের দেশের পাশে, সেনাবাহিনীর পাশে এবং মোদিজির পাশে থাকা উচিত। আর কোনো কথাই চলবে না। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখতে পাচ্ছি যেভাবে পেহেলগাঁওতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তান, তারপরে ভারত যেভাবে অপারেশন সিন্দুরের নাম নিয়ে প্রত্যাঘাত চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? এই বিষয়টা নিশ্চিতভাবে গর্বের কাজ করেছে ভারতীয় সেনারা। তুলনা নেই। যেভাবে সিঁদুর মুছে দেওয়ার বিরুদ্ধে অপারেশন সিঁদুর, যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি তে হানা এবং সেগুলোকে 9টি ডিস্ট্রয় করা, 5টা পিওকের মধ্যে এবং 4টে পাক ভূমির মধ্যে, তাতে আমি স্যালিউট করি ভারতীয় জওয়ানদের, ভারতীয় সেনাদের। দাদা, আমরা দেখছি যেভাবে মিডিয়ার ভারত সরকারের তরফ থেকে প্রায় কয়েকশো জঙ্গি মারা গেছে এবং সেই সঙ্গে যেভাবে পাকিস্তানের একেবারে বিমান ঘাঁটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে, এর একেবারে ভিডিও সহ প্রমাণ দিচ্ছে ভারত সরকার। তারপরেও আমরা দেখছি যে ভারত সরকার পিছু হচ্ছে, এই ধরনের কিছু ন্যারেটিভ বাজারে ছড়ানোর চেষ্টা। যে কোনো যুদ্ধেই যে কোনো যুদ্ধেতেই এরকম একটা মিস ইনফরমেশন, লাইয়ের ওপর মিথ্যার ওপর ভরসা করে। পাকিস্তান করছে সেটা বুঝে পাই, কিন্তু দুর্ভাগ্যের হলো যে কিছু চ্যানেল ভারতবর্ষের বা কিছু রাজনৈতিক দলের তথাকথিত পদাধিকারী, আমি নেতা-নেত্রী বলবো না, এরা সমস্ত মোদিজি বিজেপি সরকারের বিরোধিতা করতে গিয়ে জ্ঞানে অজ্ঞানে কখন ভারত বিরোধী হয়ে গিয়ে পাকিস্তান প্রেমী হয়ে যাচ্ছে। সেটা খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের। এবং আগামী দিনে আমি বলছি, এদেরকে কিন্তু ভারতবর্ষবাসীর মানুষ ছাড়বে না। যদি এদের কেউ বা এরাই সপরিবারে পেহেলগাঁওতে সেদিন যদি উপস্থিত থাকতো, এদের ওপর যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে পরে এদের মুখ দিকে কি আজকে এই সমস্ত কথাবার্তা বেরোতো? আর এরা বেসিক্যালি হচ্ছে আদার ব্যবসা করে, আদার ব্যাপারী। এরা সব যুদ্ধ টুদ্ধ নিয়ে কথা বলছে। জীবনে কোনোদিন একটা পিঁপড়ে মারেনি, একটা মশা মারেনি, তার প্রচেষ্টা করেনি। তারা সমস্ত এই যুদ্ধের ব্যাপারেও তারা দেখি সমস্ত বিশেষজ্ঞ হয়ে গেছে, লেকচার দিচ্ছে। কি স্বার্থে দাদা এটা? বললাম তো যে এটা শুধুমাত্র এদের জ্বলছে, ফেটে যাচ্ছে বুকটা, যন্ত্রণাক্লিষ্ট এরা। এটা কখনোই এরা মোদিজি, ভারতবর্ষের বর্তমান শাসক দল বিজেপি সরকার, এদেরকে কখনোই কোনোভাবে কৃতিত্ব দিতে এরা চায় না। তার ফলেই এরা অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে এরা ভারতবর্ষের বিরোধী এবং পক্ষান্তরে ভারতীয় সেনার কৃতিত্বের পর্যন্ত পরোক্ষভাবে নিন্দা করে ফেলছে। আমরা দেখছি বামপন্থী বা কয়েকজন মানসিকতার কয়েকজন মানুষ বা বামপন্থী নেতা-নেত্রীদের দেখছি বা সংগঠনদের দেখছি, সেক্ষেত্রে দেখছি যে তারা বলছে যুদ্ধ নয়, শান্তি চায়। কিন্তু যখন পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল তখন তারা বলেছিল সিকিউরিটি কোলাপস ছিল, কি করছে সরকার। যখন প্রত্যাঘাত করছে বা ঠিক সেই মুহূর্তে কেন তারা বলছে যুদ্ধ নয়, শান্তি চায়? এরা এখন হালে পানি পাচ্ছে না। ভারতবর্ষেরও কমিউনিস্টদের অবস্থা খুবই খারাপ, বাংলাতে তো এখন যাচ্ছে তাই অবস্থা। মানতে হবে এটা। যেমন আমরা বলি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় যারা ওই কমিউনিস্ট, তারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ওরা এজেন্ট। ওদের কোথাও না কোথাও টিকি বাঁধা হয়েছে বিশ্বের অন্যত্র, ভারতের। এখন ওরা ভারতীয়টা হয়ে উঠতে পারেনি। আর তার জন্যেই ভারতের ওপর যখন আঘাত হয়, ভারতবর্ষের নিরীহ মানুষদেরকে
যখন অকারণে বেড়াতে গেছে তাদেরকে মেরে ফেলা হয়, মৃত্যুর করে তাদের প্রিম্যাচিওর যাদেরকে টার্মিনেশন হয় লাইফের, তখন তাদের দুঃখ হয় না, কষ্ট হয় না। সিঁদুর যখন আমার মা বোনের বেটির যখন মুছে যায়, তখন এই সমস্ত এদের যুদ্ধ নয় শান্তি চাই বা পাকিস্তান বিরোধী কোনো কথা বা স্লোগান দিতে বা শুনি না। এরা সেই লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এদের কোথাও কোনো কিছু হলে পরে আমরা দেখেছি, ছোটবেলার থেকে দেখেছি, শুনেছি, ওরা ভিক্ষা করতে নামতো, ওরা মানুষের কাছে ভিক্ষা চাইতো, যুদ্ধ নয় স্লোগান, শান্তি চাই স্লোগান দিত। আজও সেই পরম্পরাটাই ওদের বজায় রয়েছে। তাতে দেখছি কংগ্রেসের তরফ থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনা করা হচ্ছে। কারুর সঙ্গে কারুর তুলনা করা উচিত নয়, তুলনা করা যায় না। আমি বলছি মোদিজি সর্বকালের সেরা প্রাইম মিনিস্টার। মোদিজি যেভাবে বুক চিতিয়ে লড়াই করাচ্ছেন, তারও কোনো তুলনা নেই। কিন্তু কথা হলো, প্রতিটা এই যে তুলনা হয়, এটা তো একটা পরিস্থিতির ওপর, একটা সময়ের ওপর। কোনো পরিস্থিতি কোনো সময়, তারপরে কি আর সেই পরিস্থিতি সেই সময় থাকে? সেটা থাকে না। এমনকি আর্মস, টেকনোলজিক্যাল যে প্রিসিশন যে সমস্ত অ্যাটাক হচ্ছে, সেগুলো তো সেই সময় নিশ্চয়ই তখন ছিল না। সুতরাং যারাই তুলনা করে তারা কিন্তু কাউকে ছোট করে, কাউকে বড় করার জন্য। কিন্তু তুলনা করাটা ঠিক নয়, এবং কাউকে ছোট করা, কাউকে বড় করা ঠিক নয়। যে যার সময়ের নেতৃত্ব দিয়েছে। এখন এই যে সময়, এই সময় মোদিজি যে ফার্ম এবং ডিসিসিভ নেতৃত্ব দিচ্ছেন, আমি তাকেও স্যালুট করছি। একেবারে আমরা দেখলাম সেনাবাহিনীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নির্দেশ দিয়েছে, নির্দেশ শুধু না, ছাড় দিয়েছে, নির্দেশ দিয়েছেন, পুরো ব্যাপার বলছেন যে পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে। তাহলে ভাবা যায় এই যে ওরা পাকিস্তান বা এই ধরনের সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে, এদের তো কোনো কথার কোনো মূল্য নেই, আর এদের কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। তারপরে পাকিস্তানটা কে যে কন্ট্রোল করে কে জানে। ওখানে ডেমোক্রেটিক সরকার, তাদের নিয়ন্ত্রণে মাঝে মধ্যেই সামরিক অভ্যুত্থান হয়। মিলিটারিরা কন্ট্রোল করছে না, আইএসআই কন্ট্রোল করছে না, জঙ্গিরা কন্ট্রোল করছে। আমার তো মনে হয় জঙ্গিরাই কন্ট্রোল করছে বর্তমান পাকিস্তানকে। সুতরাং ওদের কারুর কথা কেউ শোনে না বা শুনছে না। এই অপারেশন সিন্দুর চলছে, এই সময় আমরা দেখছি ভারত সরকার যে স্পষ্ট যে অবস্থান জানিয়েছে বা অবস্থান যে দাঁড়িয়েছে তারা, যে পাক অধিকৃত কাশ্মীর বা কাশ্মীর ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। এই সময় 140 কোটি ভারতবাসী সেনার পাশে, সরকারের পাশে, মোদিজির পাশে থাকা উচিত। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যদি অন্য কোনো ধরনের কথা তারা বলে, এইসব এখন বন্ধ থাকুক। রাজনীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন বন্ধ থাকুক। এই সমস্ত ছোট রাজনীতি, মিননেস। এখন 140 কোটি মানুষের দেশের পাশে, সেনাবাহিনীর পাশে এবং মোদিজির পাশে থাকা উচিত। আর কোনো কথাই চলবে না। আমরা দেখছি দৃঢ়তার সঙ্গে স্পষ্টভাবে ভারত সরকার বলছে যে এর মধ্যে কারো মধ্যস্থতাও তারা চায় না। বিষয়টা আমি বললাম না যে যারাই কথা বলছে, এরা সব আদার ব্যাপারী, এরা সব জাহাজের খবর টবর রাখার চেষ্টা করছে, আমার তাতে আপত্তি নেই। তার উপর আবার এদের আবার মত অমত বা বিশেষজ্ঞের ভূমিকা পালন করছে। আমরা ইউএনের সদস্য, ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের একটা 3, 4, 5 নম্বর একটা দেশে এসে দাঁড়িয়েছে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে, সামরিক শক্তিতে, সমস্ত কিছু। তো সেক্ষেত্রে ভারতবর্ষকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। ভারতবর্ষ তো আর বাংলাদেশ বা পাকিস্তানের মতন আচরণ করতে পারবে না, যেটা অনেকে চাইছে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বা কেউ